এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে বেহুলার বাসর ঘর। আমি এখন বেহুলার বাসর ঘর দেখার জন্য উপরে উঠছি। এটা একটা ভিটির মতো বর্তমানে। এর বেশিরভাগ অংশই মাটির নিচে ডেবে গেছে। অনেকের কাছ থেকে জিজ্ঞেস করলে জানতে পারলাম এটা নাকি অনেক উঁচু ছিল। এটার বেশিরভাগ অংশই মাটির নিচে এখন ডেবে গেছে। অনেকে বলে এটার ভিতর নাকি অনেক স্বর্ণের তৈরি আসবাবপত্র রয়েছে যেগুলি মাটির নিচে রয়েছে। আর এটাকে খনন করার জন্য সরকার কখনো অনুমতি দেয় না, তাই এটাকে খনন করা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের অংশ। আমি এখন অনেক উপর থেকে মানে এর সর্বোচ্চ চূড়া যেটা সেখানে দাঁড়িয়ে ভিডিওটা ধারণ করছি। অনেক লোকজনই এটা দেখার জন্য আসে। আসলে এটা যেভাবে যেরকম দেখতেছেন এরকমই, এর বেশি কিছু না। আসলে সত্যিকার অর্থে এর অনেক অংশ মাটির নিচে ডেবেছে কিনা এটাও আমার জানা নেই, তবে সবাই বলতেছে নাকি অনেক অংশ মাটির নিচে ডেবে গেছে। এটাই হচ্ছে সেই বাসরঘরের চিহ্ন। এখানেই নাকি সাপে কেটেছিল। এই যে গর্তটা দেখেছেন এখানেই রাখা হয়েছিল যখন জানা গিয়েছিল যে সাপে কাটবে যেদিন রাত্রে, সেই রাত্রে এখানে এই একটা গুহার মতো করে এই ছোট্ট জায়গাটার ভিতরে রেখেছিল। তারপরও নাকি তাকে সাপে কেটে মেরে ফেলেছে। বেহুলার স্বামীর নাম ছিল লক্ষিন্দার। লক্ষিন্দারকে সাপে কেটে মেরে ফেলেছে। তবে তাদের ধারণা ছিল যে সে আবার জীবিত হবে। এটা কি বাস্তব না একটা লোককাহিনী সেটা আমার জানা নেই। মানুষ মরলে কি কখনো আর ফিরে আসে নাকি? এটা কি করে সম্ভব? আমার কাছে অনেকটা লোককাহিনীও মনে হচ্ছে। এই যে যেই আর কি দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের একটু পরপরে এরকম ছোট ছোট গুহার মতো আছে। আমার মনে হয় এখানে যে সৈন্যরা ছিল তারা পাহারা দিত। এই যে দেখতে পাচ্ছেন গুহা, এই গুহার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়া হতো আমার একটা ধারণা আর কি। কিন্তু এটা কতটা সত্য আমি জানি না, আমার ধারণাটা হয়তো বা ভুলও হতে পারে। এই যে এগুলো হচ্ছে গুহা, মানে পুরো দেওয়ালটার চতুর্দিকে এরকম অনেক রয়েছে, এরকম অনেক অনেক জায়গা রয়েছে। আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি, উপর থেকে নিচে নামার চেষ্টা করছি। সাইড দিয়েও নামা যায় সিঁড়ি ছাড়া, সিঁড়িও আছে কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামছি না, আমি সাইড দিয়ে নামছি। সাইড দিয়ে নামা যায়। আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই বিডিটার এখন সবুজ গাছে ঢেকে আছে। আসলে পুরোটাই এরকম ছিল, কিন্তু ঘাস যদি না থাকতো তাহলে এরকম এই দেওয়ালের মতো অংশ দেখতে পেতেন। এই যে আমি একটি গুহার ভিতরে দাঁড়িয়ে আছি, ঠিক আমার মনে হয় এখানে পাহারাদাররা দাঁড়িয়ে থাকতো যাতে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করা যায় তাদের নেতাকে বা এখানকার যে রাজা ছিল সেই রাজাকে বা জমিদারকে। সেই জন্য এই জায়গাগুলি রাখা হয়েছে বাড়ির চতুর্দিকে। আমাদের বিভিন্ন জায়গায় দেখেছেন যে লালবাগ কেল্লা বা অন্য অন্য যেই জায়গাগুলি আছে, কিছু কিছু জায়গায় বর্তমানে দেখবেন এখানে গণভবনের এদিকে প্রধানমন্ত্রীকে সিকিউরিটি দেওয়ার জন্য অনেক পুলিশ দাঁড়িয়ে থাকে ছোট ছোট একটা কামরার মতো বানিয়ে, ওরকম হয়তো বা এখানে এই যে গুহার মতো বানানো হয়েছে, এখানে দাঁড়িয়ে তারা প্রোটেকশন দিত। এত প্রোটেকশন দেওয়ার পরও সেদিন লক্ষিন্দারকে সাপে কেটেছিল। অবশ্য বগুড়াতে এরকম অনেক অনেক প্রত্নতান্ত্রিক জিনিস রয়েছে, প্রত্নতান্ত্রিক স্থান রয়েছে যেগুলো ঘুরে দেখা যায়। আমরা অবশ্যই এগুলো বইয়ের পাতায় পড়েছিলাম। মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড় এরকম অনেক কিছু পড়েছিলাম, কিন্তু বাস্তবে কখনো আমি দেখিনি, তাই দেখার একটা ইচ্ছে ছিল, তাই চলে আসলাম দেখার জন্য এবং দেখলাম। কিন্তু আমার কাছে আসলে ওরকম এখন তেমন ভালো লাগেনি।
কারণ এখন তেমন কিছুই নেই, এরকম একটা মাটির ঢিপি যেখানে পুরাতন কিছু ইট পাথর রয়েছে মাত্র, এই আর কি। সুতরাং ভালো লাগার কথাও না। এই যে দেখতে পাচ্ছেন যে ডিপিটা, গ্রামে এগুলোকে বলা হয় মাটির ডিপি। সূর্যের আলো পড়েছে, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার আচ্ছন্ন লাগে, মানে কুয়াশা কুয়াশা লাগে। এই যে ভিটিটা দেখতে পাচ্ছেন, এটা চতুর্পাশে রয়েছে বাগান, গাছের বাগান, ফুল বাগান। এটার সামনের অংশে রয়েছে অনেক সুন্দর ফুল বাগান। আমি একজন পাহারাদারের সাথে, বা এখানে পাহারাদার কিনা জানি না, এখানে কাজ করে সে, তার কাছ থেকে জানতে পেরেছি এটা নাকি অনেক তালা ছিল, মানে অনেক উঁচু ছিল, বেশিরভাগ অংশই ঢেকে গেছে মাটির নিচে আর কি, তলিয়ে গেছে বা ডেবে গেছে। আর সেখানে অনেক আসবাবপত্র ছিল, সেগুলো সহ এটা মাটির নিচে ডেবে গেছে। আমি যখন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনে দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে অনেক আকর্ষণীয় একটি স্থান, তাই আমি এখানে দেখতে এসেছিলাম। আসলে ওখানে অনেক কিছু দেখায়, কিন্তু বাস্তবের সাথে তার কোনো মিল নেই।